ছাগলগুলো দেখো, এগুলোরও বাইরে যাওয়ার ইচ্ছা করে না। এখন কিন্তু বেলা অনেকটা হয়ে গেছে। ছাগল ঘর পরিষ্কার হয়নি, দিদি আসবে তারপরে ছাগল ঘর পরিষ্কার হবে। এই গেটের মধ্যে কিছু ছাগল আছে। এই যে এই ছাগলটার দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। আবার ভেতরে কিছু ছাগল চৌকির উপরে শুয়ে আছে। বাবা আসো এদিকে। শুভ সকাল বন্ধুরা, সুনন্দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শেয়ার করতে আসলাম। বাবা বোধহয় মাছ নিল, হ্যাঁ ওই যে ঘরে ঢুকলো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় মোটামুটি চলছে। খুব একটা ভালো বলতে পারি না, মিডিয়ামভাবে চলছি। তো স্নান হয়ে গেল, আজকে কারেন্ট যাওয়ার কথা আছে। এই যে বাবা মাছ নিয়ে আসলো। তো কালকে তো ভাই মাছ নিয়েছিল, আজকে বাড়িতে যে মাছ আসলো, বোয়াল মাছ বাবা নিল। বোয়াল 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 মাছ বাড়িতে সবাই খায় না, তো অল্প করে নিল। কালকে তো ভাই মাছ নিয়ে এসেছিল, বাবার খাওয়ার ইচ্ছা হয়েছে, সেই জন্য বোয়াল মাছটা নিল। কতখানি হবে? 600 গ্রাম, 600 গ্রাম 700 গ্রাম হবে, তবে পিসগুলো বড় বড়। খুব পছন্দ করি। মেলা 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 এসেছে, শ্রাবণী মেলা। ওই যে মাইকিং করছে, মাইকে অ্যানাউন্স করছে। আমি ভিডিও করতেছি, কথা কম বলো মা, ভিডিও হচ্ছে, কথা কম বলো। আমরা যেখানে থাকি ওর থেকে এই ধরো 10 মিনিটের রাস্তা, স্কুটিতে গেলে, হেঁটে গেলে 20-25 মিনিট লাগবে। মেলা এসেছে, শ্রাবণী মেলা 2-3 জায়গায় এসেছে। বিএড কলেজ আছে এখানে একটা, বিএড কলেজের পাশে এসেছে, আবার এখানেই পাশেই এসেছে শ্রাবণী মেলা। তো ওইটারই অ্যানাউন্স করে বেড়াচ্ছে। তো কারেন্ট যাওয়ার কথা আছে, আজকে চলেই গেল। 9টার দিকে যাওয়ার কথা ছিল, সেখানে গেল 11টা, 11টার একটু আগে গেল। আমার স্নান হয়ে গেছে, কারেন্ট যাবে তো একটু আমার জলটা বেশি লাগে। আবার কারেন্ট না থাকলেও কোনো অসুবিধা নাই, একটু অসুবিধা হয়। ওই যে বোম্বার স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিলাম, টুকিটাকি কাপড় চোপড় ধুয়ে দিলাম। তো স্নান হয়ে গেছে, আর এখন খাবো, পেট পুজো হবে। কালকে রাতের খিচুড়ি আছে, খিচুড়ি, বেগুন ভাজা করেছে ছোট ছোট করে, রুটি করেছে মা, শুকনা রুটি না, তো মা রান্না করছে। কালকে ভাই এত মাছ নিয়েছে অল্প অল্প করে, যেন 2-3 দিন বাজার যেতে না হয়। বাবা আজকে মাছটা নিত না, বোয়াল মাছ বাবার খাওয়ার ইচ্ছা হয়েছে। সবারই তো একটা পছন্দসই মাছ থাকে, খাওয়া থাকে। তো এই যে এটা এখন মা বাঁধবে। আমি বললাম যে মাছের ঝোলটাকে আমি করি, তুমি যা করেছো করেছো, এখন আমি করি। মা কী কী রান্না বসাইছো বলো? মিষ্টি কুমড়ার বড়া, বেগুন ভাজা, ভাত হলো, মাছের ঝোল হবে। মিষ্টি কুমড়ো বড়া, মিষ্টি কুমড়োর বড়া, বেগুন ভাজা হয়েছে, তারপরে মাছের ঝোল হবে বোধহয়, ভাত হয়ে গেছে, চা রুটি ওটা তো কম্পালসারি। এই যে আমি খিচুড়ি খাবো, একটু বেগুন ভাজা নেই। দারুণ হয়েছিল খিচুড়িটা, প্রিয়াঙ্কা করেছে, ঘি দিয়েছিল। আর এই যে মাছ হবে 2 রকমের। এই যে মা মিষ্টি কুমড়োর বড়া ভেজে নিচ্ছে কড়াইয়ে। এই যে দেখো, চিংড়ি মাছ অল্প করে ভাজা দীপ্তর জন্য। এখানে বেগুন ভাজা, এখানে 2-4টা পিস ইলিশ মাছ আছে ওপরেরটা, আবার এগুলো বাকিগুলো আর মাছ। মাকে বললাম যে আমার হাতে খাও, আমি মাছের ঝোলটা করে নেই। এখানে আছে রুটি। তো চলো আমি খেয়ে নেই, খেয়ে নিয়ে রান্নাঘরে বাকি কাজগুলো করে নেই, তারপরে দেখা যাক মা কি বলে। এখানে আলু কেটে রেখেছে, আলু পেঁয়াজ, ব্রেড আছে। ওই যে বাচ্চারা টিফিনে নিয়ে যায়, বিকেলে একটু টিফিন খায়, 2টা বাচ্চা,
আমার ছেলে সহজে খায় না টিফিন, দীপ্তটা খায়, বাবা খায় 2-1 পিস করে চা দিয়ে। তো চলো আমি খেয়ে নিই খিচুড়ি, খিচুড়ি খেয়ে রান্নাঘরের কাজগুলো করি। লাইট তো চলে গেছে, ইনভার্টার দিয়ে লাইট জ্বলছে। চুলগুলোকে উপরে কাটা ক্লিপ দিয়ে বেঁধে রাখলাম, মাকে রান্নাঘর থেকে সরিয়ে দিলাম। আর এখন এগুলো আমি গোছাগুছি করব, বাকি রান্নাটুকু করব। ইলিশ মাছ কয়েক পিস আর মাছ, এগুলো আলু দিয়ে ঝোল করব। মা সব কিছু করে রেখেছে, শুধু মশলাটা বেটে নেব, এই যেগুলো। আর 2-3 পিস মাছ ভাজা থাকলো বাচ্চাদের জন্য, ওরা বেশিরভাগ ভাজাটাই পছন্দ করে, ঝোলটা পছন্দ করে না। বাবাকে চা বানিয়ে দিলাম, আমি খিচুড়ি খেয়ে এই যে চা খেলাম। খাই, চাই নেশা আছে, খাই। দিদি চলে আসছে, দিদি কাজ শুরু করে দিয়েছে। ছাগলের ঘর উঠোন ঝাড় দিলে, এখন ছাগলের ঘর পরিষ্কার করছে, পুচকার কাপড় ধুবে, তারপরে খেতে বসবে। দিদির আবার পাউরুটি খুব পছন্দ, ব্রেড খুব পছন্দ, তো দিদিকে পাউরুটি খেতে দেবো চা দিয়ে। চলো আমি রান্নাটাকে বসিয়ে দিই। এই যে 3 পিস পাউরুটি সেঁকে নিচ্ছি, ব্রাউন কালার পাউরুটি। ব্রাউন কালার পাউরুটি বলতে একটু কথাটা আটকে গেল। এখানে আলুগুলোকে ভাপিয়ে নিলাম, এখানে মাছের তেল আছে, এই তেলের মধ্যে রান্না করব, আর একটু তেল দিয়ে দেবো। ওই যে দিদি চলে আসছে কাজে, পাউরুটি খাবে, ওই যে চাটা নাও। চলো আমি আমার কাজটাকে শুরু করি। আদা লঙ্কা রসুন একসাথে বেটে নিলাম, জিরেটাকে গুঁড়ো দিব, গুঁড়ো জিরে দিব। অনেকটা কাজ হয়ে গেল। তো তরকারি হচ্ছে, আর এদিকে ফিল্টারে জল ভরছি, এদিকে আমি একটু বসে হাওয়া খাচ্ছি। ফ্যান কিন্তু ঘুরছে না, ফ্যান অফ করা আছে, লাইট জ্বলছে। মা হলে তো মাকে ফ্যানের হাওয়া লাগতোই, তো মাকে একটু রেস্ট করতে বললাম, মা তো শুয়ে আছে। আর এই দিক থেকে হাওয়া আসছে, খোলা একটা গাছের পাতার হাওয়া আসছে, ভালো লাগছে, পাতাগুলো নড়ছে, এই দেখো। দেখেছো? আর আমার তরকারি কিছুটা হওয়ার দিকে, মোটামুটি গোছানো গাছানো কমপ্লিট। এখন দিদি বাসন ধুবে, আর আর একটু মাছের ঝোলটা ফুটতেছে, একটু পরে মাছগুলোকে ঢেলে দেবো। এই যে মাছের ঝোল ফুটে আসলে, এই মাছগুলোকে ফুটে আসছে, আর একটু ফুটে আসবে, মাছগুলো ঢেলে দেবো। এখানে ফিল্টারে জল ভরে নিলাম, এটা ইনভার্টার কানেকশন আছে। চলো রান্নাগুলোকে দেখিয়ে দিই। এই যে ভাত, এখানে চিংড়ি মাছের ভাজা আর মাছের ভাজা, বেগুন ভাজা, আর এখানে মিষ্টি কুমড়োর বড়া। আর এই যে মাছের ঝোলটা হচ্ছে, ঝোলটা আর একটু কমে আসলে মাছগুলোকে ঢেলে দেব। ঘর মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো বাইরে যাচ্ছি, রোদ কড়াকড়িভাবে দিয়েছে। আর এই যে দিদি দীপ্তর আর ছোটো পুচকাটার কাপড়গুলোকে ধুয়ে দিয়েছে, এখন শুকোতে দিচ্ছে। আর এই যে দেখো ধাপাউর কি ঘুম,
সেই ঘুম দেয় প্রতিদিন প্রতিদিন। তো চলো পরে আবার আসবো। এই যে দেখো 1:15 বাজে। তো মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেল, শেষ। এখন একটু শুয়ে আছি, আর নেট চলে না, মোবাইলও দেখবো না। রেস্ট করতে করতে ঘুম আসলে একটু ঘুমোবো 1 ঘন্টার মতো, আধা ঘন্টার মতো। চুলগুলোকে এই যে একটু ছেড়ে দিলাম শুকাক, ফ্যান চলছে। দিদি এখন ঘর মুছবে, তো কাজকর্ম হয়ে গেল। ঘর মুছলে কাজকর্ম শেষ, বাবা স্নান করবে, আর খাওয়া দাওয়া শুরু করতে করতে 2টা হবে। তো চলো খাওয়া দাওয়াটা আজকে আর শেয়ার করবো না, বিকেলের দিকে আসবো। তো তোমাদের সবাইকে নিমন্ত্রণ করলাম শুটকি মাছ খেতে আসার জন্য বাপের বাড়িতে। শ্বশুরবাড়িতেও করবো যখন শ্বশুরবাড়িতে থাকবো। তোমরা এসো একদিন শুটকি মাছের তরকারি খেতে, যারা যারা খাওনি খেয়ে দেখো, দারুণ টেস্টি। আমি যে শুটকি মাছগুলো নিয়ে আসলাম, কেচকি কেচকি, আমি যে শুটকি মাছগুলো নিয়ে আসলাম সেগুলো কেচকি শুটকি মাছ, কেচকি মাছের শুটকি। আজকে রান্না হয়েছে সিম্পল, একটু অন্য রকমের আইটেম। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত। ও ডাল সেদ্ধ, আলু সেদ্ধ না, ওল কচু সেদ্ধ, এটা এটা ডাল সেদ্ধ, এখানে মিষ্টি কুমড়ো তরকারি, আর এই যে শুটকি মাছ ভাজা করেছে মা, মা খাচ্ছে। এখন আমি খাবো আর বোম্বা খাবে। বাড়িতে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, 10:30 বাজে। ছেলে কিন্তু শুটকি মাছ খায় না, ওকে আজকে ডিমের অমলেট করে দিব না। ও বোম্বার একটা ডিম ছিল না মা, ও যাই হোক। তো যদি জিজ্ঞেস করি, বাবাকে দিয়ে দিয়েছে ডিমটা। যদি যদি ছেলে যদি ডিমের অমলেট খায় তাহলে করে দেবো, আর যদি বলে যে না আজকে এইভাবেই খাবো তাহলে নাও করতে পারি। যত সম্ভব হয়তো খাবে না, জিজ্ঞেস করলে হয়তো বলবে যে খাবো না, না জিজ্ঞেস করলে দিলে খেয়ে নেবে। তো যাই হোক, আজকে জিজ্ঞেস করি, আসুক আগে, পড়ছে, ডাক দিব এখন। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নেই, আর তোমরা যারা যারা খাওয়া দাওয়া করোনি এখনও, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। অনেকটা রাত্রি হয়ে গেছে কিন্তু, পরে আবার আসবো। তো অনেক রাত্রি হয়ে গেছে, এখন বিছানাটাকে গুছিয়ে নিব। বইপত্র, কাপড় চোপড় সব আগোছালো হয়ে আছে। আর আমি একটু স্নান করলাম জানো তো, প্রচণ্ড গরম লেগেছিল। তো এখন বুম্বা কিছুক্ষণ বই পড়বে, আর আমি এই যে বইপত্র, কাপড়, টর্চ লাইট সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকে গুছিয়ে নিব। জানি না কথাগুলো কেন মুখের মধ্যে আটকে আটকে যাচ্ছে। তো অনেক রাত্রি হয়ে গেছে। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আর নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা।